হাসিনা, ফ্যাসিস্ট হাসিনা, মাফিয়া হাসিনা, লেডি হিটলার হাসিনা। বিগত 17টি বছর আওয়ামী হায়নারা এদেশের মুক্তিকামী তৌহিদি মানুষের উপর যে জুলুম, নির্যাতন, অত্যাচার, নিষ্পেষণ চালিয়েছে, এদেশের মুক্তিকামী বাংলাদেশ জামাত ইসলামী, ইসলামী আন্দোলন, হেফাজতে ইসলাম, বাংলাদেশ জাতীয়তাবাদী দল সহ এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের রক্ষাকারী, এই দেশের জাতীয়তাবাদ এবং ইসলামী শক্তিকে তারা বিনষ্ট করার জন্য যে নির্যাতন নিপীড়ন চালিয়েছে তার 16 কলায় পূর্ণ হয়েছে 2024 সালের এই দিনে। প্রিয় ভাইরা, আমরা দেখেছি বিগত 16 বছরের স্বৈর শাসক, বিগত 16 বছরের ডাইনি হাসিনা, ফ্যাসিস্ট হাসিনা, মাফিয়া হাসিনা, লেডি হিটলার হাসিনা এই দেশ থেকে তার গাট্টি শুদ্ধ পালিয়ে যেতে সম্ভব হয়েছে। প্রিয় ভাইরা, আমরা বলে দিতে চাই, আগামী দিনেও যদি কেউ হাসিনার মতো আচরণের চিন্তা করে থাকেন, ফ্যাসিবাদী আচরণের চিন্তা করে থাকেন, হাসিনা তো দিল্লি গিয়ে পালানোর সুযোগ হয়েছে, আপনারা কোথায় গিয়ে পালাবে? কোথাও পালানোর সুযোগ নাই। আগামী দিনে এই বাংলাদেশকে আমরা করতে চাই ছাত্র, জনতা, যুবক, দল, মত, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে প্রত্যেক শ্রেণী পেশার মানুষকে সাথে নিয়ে এই বাংলাদেশকে আমরা সুখী, সমৃদ্ধ, বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়াবার মতো একটা রাষ্ট্র গঠন করতে চাই। প্রিয় ভাইয়েরা, এবং আমরা মনে করি এই কাজ, এই দায়িত্ব বাংলাদেশ জামাত ইসলামের পক্ষেই সম্ভব। প্রিয় ভাইয়েরা, গত কদিন আগে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ তারা রিপোর্ট প্রকাশ করেছে। 100% দুর্নীতির মধ্যে একটি দল তারা রিপোর্ট করেছে 92 ভাগ, আরেকটি দল রিপোর্ট করেছে 5 ভাগ। এইভাবে তারা ভাগ করেছে কোন দলের পক্ষ থেকে গত 1 বছরে নির্যাতন, নিপীড়ন, নিষ্পেষণ, দুর্নীতি বেশি হয়েছে। সেখানে আমরা লক্ষ্য করছি, সেই প্রতিবেদনের আলোকে লক্ষ্য করছি যে আগামী দিনের বাংলাদেশ ইসলামের বাংলাদেশ। প্রিয় ভাইরা, আগামী দিনের বাংলাদেশ জামাত ইসলামের বাংলাদেশ। প্রিয় ভাইরা, আমাদের নেতা কর্মীদেরকে আমরা আহ্বান করছি, এদেশের প্রত্যেক শ্রেণী পেশার মানুষের কাছে যান, দলমত নির্বিশেষে সকল মানুষের কাছে যান, সকলকে বোঝান যে আপনাদেরকে সাথে নিয়েই আমরা একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়তে চাই, আপনাদেরকে সাথে নিয়ে আমরা একটি সুন্দর বাংলাদেশ গড়তে চাই।